নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে সকালবেলা আমি একটু চা খাচ্ছিলাম আর একটু রেস্ট নিচ্ছিলাম। তো সবাই বেরিয়ে গেছে, আমার ছেলে স্কুল বেরিয়ে গেছে আর আমার বর চলে গেছে অফিসে। তো এই সময়তেই আমি একটু নিজের মতো টাইম স্পেন্ড করি, একটু হালকা হই, কাজের চাপ থেকে একটু মুক্ত হই। তো এই সময় আমি একটু চা আর বিস্কিট নিয়ে বসেছি। আর এদিকে তানিশকে দেখো, কাঁদছো কেন? জুজু জুজু চুচু চুচু। এই তো সোনাকে সকালে দুধ খাইয়ে দিয়েছি। দুধ খাইয়ে এখন জামাটা চেঞ্জ করে এখন খেলা করতে শুয়ে রাখবো, একটু খেলবেও। আর আমি এদিকে স্নান টান করে পুজোটা করে নেবো। আজকে দেখো আমার কাজে দিদি বললো যে একটু দেরিতে আসবে, তো বৃহস্পতিবার, সেজন্য আমি একটু ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছে নিয়ে স্নান করে নেব আর পুজোটাও করে নেব। দিদি যখন আসবে তখন এসে আবার ও নিজের মতো কাজ করবে, তার জন্য আমি ঘরটা মুছে নিলাম। তারপরে পুজোটাও দিয়ে নিয়েছি। আর ধুনো দিয়ে আমি হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবারে এরকম ধুনো দিয়ে পুজো করি। তোমরা কে কে এরকম ধুনো দিয়ে বৃহস্পতিবারে পুজো করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি মোটামুটি সোমবার আর বৃহস্পতিবার এরকম ধুনো দিই। আমার এই ধুনোর গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে। তো ধুনো জ্বালিয়ে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে দেখো ধোসা এনে দিয়েছে আমার শ্বশুরমশাই। তো আমি ওই ধোসাটাই খাচ্ছিলাম। সকালে ব্রেকফাস্ট বানিয়েছি, তো আমি সেটা খাইনি, আমি কফি আর ধোসা খাচ্ছি। তারপরে আমার দেখো দুটো অর্ডার দেওয়া ছিল, সেগুলো এসেছে, অনলাইনের অর্ডার ছিল। তো প্রথমটা খুলে দেখলাম এটা হচ্ছে একটা ফুল লেন্থ মোজা, মানে একদম নি লেন্থ, ফুল লেন্থটা নি লেন্থ হবে, ওরা মোজা এসছে, ওটা খুব ভালোই ছিল। তারপরে দেখো যে প্রোডাক্টটা এসছে সেটা হচ্ছে এটা দিয়ে বেশ ভালো, যে সমস্ত নোংরাগুলোকে তুমি হাতের নাগালে পাবে না সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করা যায়। ফ্যান বা একদম সিলিংয়ের কোনা সমস্ত কিছু পরিষ্কার করা যাবে। আর আমি এটা ওপেন করে একটু ঝেড়েও নিচ্ছি। আর বৃহস্পতিবারে মূলত ঘরটর ঝাড়ি না, তো আমি এটা নিয়ে একটু ট্রাই করছিলাম, দেখলাম ভীষণ ভালো প্রোডাক্ট, সত্যি দারুণ ছিল এই প্রোডাক্টটা। তারপরে দেখো বিকেলবেলা এখন 5:30 মতো বাজে, আর এখন আমার বর চলে এসছে অফিস থেকে। আমি দরজাটা ওপেন করছি, এই যে আমার বর অফিস থেকে চলে এসছে, একদম পুরো টায়ার্ড হয়ে গেছে সারাদিনকার অফিসের পর। আর তারপরে বিকেলবেলা তো আমার শ্বশুরমশাই অনেক বাজার করে নিয়ে এসেছিলো। তো বৃহস্পতিবার মানেই হচ্ছে প্রচুর বাজার করার দিন আমাদের এখানে, কারণ এখানে বৃহস্পতিবারই মার্কেট বসে আর সেগুলো আমাকে তুলে রাখতে হয়। আর পুরনো যে সবজিগুলো আছে সেগুলোকেও সর্ট আউট করতে হয়, সেগুলোকে আলাদা করে নতুন সবজিগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। আর এই কাজটা কিন্তু একটা বড় কাজ, আর আমি এত সুন্দর করে গুছিয়ে রাখি নিজের মতো করে, যাতে প্রত্যেক দিনকার জিনিসগুলো আমি ঠিক মতো পেয়ে যাই। অন্য কেউ, মানে আমার বড় বলে যে আমি গুছিয়ে দিই, কিন্তু আমার ঠিক পছন্দ হয় না। কিন্তু কারণ হচ্ছে ও যেখানে সেখানে রেখে দেবে, আর আমার যেখানে সেখানে রাখলে তো হয় না। দুটো ফ্রিজে আমার পুরো ঠিক করাই থাকে যে এই ফ্রিজে এই জিনিস রাখবো, ওই ফ্রিজে ওই জিনিস রাখবো। তো আমি সেই মতো সুন্দর করে গুছিয়ে রাখি, যাতে আমার রান্না করার সময় ইজি হয় সমস্ত কিছু বের করে নিতে। টমেটোগুলোও দেখো আমি সুন্দর করে গুছিয়ে একটা ঝুড়ির মধ্যে করে রাখবো, যাতে করে আমার নিতে খুবই সুবিধা হয়। প্রচুর বাজার গুছিয়ে নিলাম। তারপরে ঘরটাও নোংরা হয়েছিল বাজারগুলো খোলার পর, তো তার জন্য আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি সন্ধেবেলায়, তাতে আমার ঘরটাও পরিষ্কার হয়ে গেল। তারপরে আমার বরকে একটু ড্রাই ফ্রুটের স্যালাড বানিয়ে দিলাম। তো গিয়ে দেখছি ও বাবা, তানিশ বাবার কোলে শুয়ে চপ করে আঙুল চুষছে। ও তো আঙুল চুষতে এখন খুব ভালোই শিখেছে, খুব আঙুল খায় জানো তো। আমার বড় ছেলেও এরকম আঙুল চুষতো। তো এটা তো বাচ্চাদের একটা সুন্দর হ্যাবিট, এরা তো করবেই। তো তারপরে দেখো আমার বর আমার জন্য বাইরে থেকে গিয়ে দুটো সারপ্রাইজ গিফট এনেছে, দুটো নেল পলিশ এনেছে। আমার তো খুব ভালো লেগেছে কালার দুটো। ও দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হাতে পড়তে বসে গেছি। তো এই যে পড়ছিও দেখো। তো যাই হোক, এখন আর ব্লগ বড় করব না। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। আর দেখো তানিশ কি সুন্দর খেলছে। আর আমার নেল পলিশের কালার দুটো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে। আমি একটা তো পরছি, দেখো সুন্দর, কত সুন্দর কালারটা, মানে একদম পেঁয়াজি কালার। তো চলো আজকের মতো ব্লগটা এন্ড করলাম, টাটা।